কোর্স শেষে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান, আমি অ্যাব্রোডে যেতে চাই, ওখানে পার্ট টাইম জবে যাতে এটা হেল্পফুল হয় এই জন্য এটা শেখা আর কি। কোন দেশে যেতে চাচ্ছেন? আমি ইউকেতে যাওয়ার জন্য ট্রাই করতেছি। ইউকেতে? জি। এখানে স্যারদের ক্লাস কেমন লাগে? অবশ্য অসম্ভব ভালো, তারা অসম্ভব ভালো। সবসময় হাতে কলমে ধরে বুঝায় দেয়। ভাই কোথা থেকে আসছিলেন? নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে। কোর্স শেষে আপনার প্ল্যান কি? একটা উদ্যোক্তা হব। উদ্যোক্তা হবেন। এখানে স্যারদের ক্লাস কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কোনো কিছু বুঝতে না পারলে কি বারবার বুঝিয়ে দেয়? জি জি। কোথা থেকে আসছিলেন? আমি খিলগাঁও বাসাবো থেকে আসছি। খিলগাঁও বাসাবো থেকে। কোর্স শেষে আপনার প্ল্যান কি? আমার প্ল্যান হচ্ছে দেশের বাইরে যাওয়া। কোন দেশে যেতে চান? ফ্রান্সে। ফ্রান্সে যেতে চান। ভাই কোথা থেকে আসছিলেন? আমি কুষ্টিয়া থেকে এসেছি। কুষ্টিয়া থেকে। আপনি কতদিন আগে অ্যাডমিশন নিয়েছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। জি। কোর্স শেষে ভাই আপনার প্ল্যান কি? কোর্স শেষে আমার প্ল্যানিং হলো আমার নিজ এলাকায় আমি একটা সার্ভিসিং হল দেব। সিলভার জায়গা কোন জায়গায়, কোন জায়গায় দেখেন তো, এই পাশে এবং এই পাশে, তাহলে এই দুইটাকে আপনি টার্মিনাল বলবেন। তার মানে সিলভার কালার কোনো কম্পোনেন্টের মধ্যে যেসব জায়গা আপনি দেখবেন সেই জায়গাগুলোতেই আজকে থেকে টার্মিনাল বলবেন, অথবা পিন বলবেন, প্যাড বলবেন। গাইস, আমরা আছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আমরা কথা বলবো একজন ট্রেনারের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে যেটা বলছিলাম, আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার ঘুরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমার। যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে আপনাদের এই ট্রেনিং সেন্টারে, কিভাবে অ্যাডমিশন নিতে পারবে? জি, আমাদের এখানে অ্যাডমিশনের বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাডমিট হতে হইলে প্রথমে আমাদের কর্পোরেট অফিসে যেতে হবে। ওখানে আপনার ফর্মালিটিগুলো ফিল আপ করে জি। আপনি আমাদের কোর্সে জয়েন করতে পারবেন। অথবা স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে কল করে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এবার একটু কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনাদের কোর্স ডিউরেশন কেমন, যদি একটু দর্শকদের বলতেন। জি, এখন মূলত হচ্ছে আমাদের 24তম ক্লাসের মানে ব্যাচের ক্লাস চলতেছে। জি। তো আমাদের এখানে হচ্ছে বেসিক কোর্সের সবাই। আচ্ছা। বেসিক কোর্সটা হচ্ছে মূলত আমরা শুধুমাত্র যে একটা সেলফোনকে রিপেয়ার করা শেখাই তাই না, আমরা ইলেকট্রনিক ফান্ডামেন্টাল থেকে শুরু করে, যেমন আপনি ক্লাসের প্রথমে দেখতেছিলেন যে আমরা একটা ট্রান্সফরমারের সম্বন্ধে আইডিয়া দিচ্ছিলাম। Right. কারণ বিষয় হচ্ছে একটা ডিভাইস, একটা সার্কিট কিভাবে চলে বা কিভাবে কাজ করে, ওর ফান্ডামেন্ট কি, এগুলো যদি একটা স্টুডেন্ট প্রপারলি না বুঝে তাহলে সে আসলে ওই সার্কিট বোর্ড বা ওই রিলেটেড কোনো সার্কিট বোর্ডে আসলে কাজ করতে পারবে না। আচ্ছা। তার করতে হবে মুখস্থ। তো আমরা চাইতেছি যে সে মুখস্থ না করে সে মানে ফান্ডামেন্টাল বুঝে কাজ করুক। Right. এই জন্য হচ্ছে আমরা প্রথমেই তাদের একটা থিওরি ক্লাস নেই, এই অনুযায়ী থিওরির পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে তাদের শিফট করি। আচ্ছা, আপনাদের এই যে কোর্স ডিউরেশন এটা কেমন? জি, আমাদের বেসিক কোর্সটা মূলত হচ্ছে 3 মাসের। আচ্ছা। এখানে 2 মাস 10 দিন হচ্ছে আমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস। জি। ফিজিক্যাল ক্লাস বলতে পারেন, প্র্যাকটিক্যাল এবং থিওরি সহ। এর আচ্ছা। পরবর্তী হচ্ছে 20 দিন আমরা রেখেছি তাদের ইন্টার্নের একটা সুযোগ। কারণ আপনি জানবেন বা সবাই হয়তো একটা ধারণা ক্লাসরুমের একটা বিষয়, কিন্তু রিয়েল লাইফে তো সবাই ওয়ার্ক করবে, মার্কেট প্লেসে থাকবে। তো সেই জন্য আমরা একটা রিয়েল তাদের একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমাদের মোতালেব প্লাজার আইফিক্সের যে আউটলেটগুলো আছে তাদেরকে ফিজিক্যালি ওখানে আমরা 20 দিনের জন্য ইন্টার্নে পাঠাই। সেখানে তারা কাস্টমারের সাথে ডিলিং, কিভাবে বিল করবে, কিভাবে ফ্ল্যাগশিপ ফোনগুলো তারা মানে কাজ করবে, এই ব্যাপারে তারা একবারে হাতে কলমে একটা প্রশিক্ষণের মতো পেতে পারে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা তাহলে দুইটা কোর্স অফার করছেন। জি। একটা হলো বেসিক কোর্স আর একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স। জি, বেসিক টু অ্যাডভান্স। আর বেসিক টু অ্যাডভান্স। বেসিক টু অ্যাডভান্সে কি কি শেখানো হয় মূলত? অ্যাডভান্স কোর্সটা মূলত হচ্ছে যারা একেবারে এক্সপার্ট লেভেলের কাজ করতে চায়, যে অ্যান্ড্রয়েডের প্রপার তাদের কাছে একটা সলিউশন থাকবে। তো এখানে মূলত শুধুমাত্র অ্যান্ড্রয়েডের ইন্টিগ্রেটেড সার্কিট মানে মাইক্রোচিপের সব ধরনের কাজ, মানে A to Z আপনি বলতে পারেন, অ্যান্ড্রয়েডের প্রপার একটা সলিউশন সে অ্যাডভান্স করলে একেবারে কনফার্ম সে পারবে। আচ্ছা। সে মানে করতে পারবে। জি, আমি আপনাদের ট্রেনিং সেন্টারটা অথবা যে ক্লাসরুমটা এই মুহূর্তে আমরা লাইভ কথা বলছি, ক্লাসরুম দেখে মনে হলো যে পুরোটাই হচ্ছে একটা স্মার্ট ক্লাসরুম। জি জি। যদি একটু বলেন, যারা স্টুডেন্ট আছেন সবার কি আলাদা আলাদা ইকুইপমেন্টস দেওয়া আছে? জি অবশ্যই, কারণ একটা স্টুডেন্টের কাজ করতে তার নিজস্ব সব টুলস সেট আপ বা ডিভাইস ইকুইপমেন্ট প্রয়োজন আছে। কারণ জি। একজনের ডিভাইস যদি অন্যজনে নিয়ে টানাটানি করে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের প্রবলেম হইতে পারে কাজের জি। ক্ষেত্রে। তো এটা হচ্ছে আমাদের ল্যাব 1। আমাদের যে একটাই ল্যাব তাও না, আমাদের আরও 3-3টা ল্যাব আছে। ঠিক আছে, তো ওইখানেও সেমই প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল সেট আপ। এবং সাথে আমরা যে বোর্ডটা দেখতেছি এটাও তো একটা স্মার্ট বোর্ড। জি, আমাদের ক্লাসরুমগুলো প্রত্যেকটা ক্লাসরুমে আপনি স্মার্ট বোর্ড পাবেন এবং সব ধরনের স্মার্ট ফ্যাসিলিটি একেবারে মানে ভরপুর আপনি বলতে পারেন। আচ্ছা, অনেকেই আমাদেরকে কমেন্টস করেন যে ভাইয়া কোর্স শেষে আসলে চাকরির ব্যবস্থা আছে কিনা? জি, বিষয়টা হচ্ছে চাকরির বিষয়টা হচ্ছে পুরোপুরি আপনি
কতটুকু শিখতে পারলেন বা কতটুকু আপনি নিজে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে পেরেছেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা যখন আমাদের শপে ইন্টার্নের সুযোগ দিয়েছি, তখন আপনার যদি পারফরমেন্স ভালো হয়, আপনি যদি প্রপার জিনিসগুলোর সাথে নিজেকে মানে অপটিমাইজ করতে পারেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব শপই আপনাকে মানে হায়ার করে রেখে দিই। আচ্ছা, ওকে। আরেকটা কথা জানার ছিল, অনেকে বিদেশে যেতে চায়, কোর্স শেষে বিদেশে যাওয়ার প্ল্যানটা অনেকেরই আছে। আপনারা কি কোর্স শেষে কোনো সার্টিফিকেট অফার করছেন কিনা? জি জি, অবশ্যই। আমাদের এখানে আইফিক্সের যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা আইফিক্সের মানে ইন্ডাস্ট্রিয়াল একটা সার্টিফিকেট প্রোভাইড করি। সাথে সাথে হচ্ছে সেভ দ্য চিলড্রেন, একটা ওয়ার্ল্ড ওয়াইড এনজিও, তাদের থেকে একটা আমাদের সার্টিফিকেটের একটা ব্যবস্থা করা আছে। ইভেন শুধু এই দুইটা সার্টিফিকেটই না, সাথে সাথে আমরা গভর্নমেন্টের একটা সার্টিফিকেট প্রদান করি, যেটা হচ্ছে এনএসডিএ কর্তৃক মানে প্রোভাইড করা হয়। এখান একটা সরকারি এনএসডিএর একটা পরীক্ষা তাদের মানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তারা এই পরীক্ষা উত্তীর্ণ হলে বা তারা কম্পিটেন্সি পরীক্ষা যাচাই বাছাই করার পরে তারা কম্পিটেন্ট হলে তাদেরকে এনএসডিএ থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা জানতে চাচ্ছিলাম যে অনেকের সাথে আমি কথা বলে জানছি যে অনেকেই হচ্ছে কোর্স শেষে নিজ জেলায় বা নিজ এলাকায় একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে চায়। তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যারা দিতে চায় তাদের তো একটা সাপোর্ট দরকার হয়। তো এখানে আপনারা কিভাবে সাপোর্ট দিচ্ছেন? তো আমরা তাদের ব্যাক এন্ডে সবসময় আসি। তো একটা স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হলে তারা আমাদের লাইফ টাইম একটা বলতে পারেন যে আপনি একটা লাইফ টাইম ফ্যামিলির মতো হয়ে গেছে। তারা যদি কোনো প্রবলেমে পড়ে আমরা মানে রিয়েল টাইম তাদের সলভ দেওয়ার ট্রাই করি। সাথে সাথে তাদের যদি অন্য কোনো প্রবলেমও হয়, জি। ওই ধরনের প্রবলেমও আমরা সলভ করার ট্রাই করে থাকি। আচ্ছা, যারা আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এই কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন তারা ম্যাক্সিমাম দেখা যায় অনেকে ঢাকার বাইরে থেকে আসেন। তো এই যে ঢাকা শহরে এসে থাকা খাওয়া এই ব্যবস্থাটা আপনারা কিভাবে ডিল করছেন? জি, আমাদের এখানে থাকা খাওয়ার জন্য হোস্টেল ফ্যাসিলিটিস আছে। আমাদের এখানে এসি নন এসি দুই ধরনের রুমেরই সুযোগ আছে। আপনি চাইলে আপনার মানে নিজের প্রয়োজন অনুযায়ী আপনার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী যে কোনো রুম চুজ করতে পারবেন। আচ্ছা, মোটামুটি অনেক কিছু জানলাম। একটু কোর্স ফি সম্পর্কে যদি একটু আইডিয়া দিতেন। বিষয়টা হচ্ছে কোর্স ফি আমাদের একটা সবসময় ডিসকাউন্টের একটা অপশন থাকে। জি। তো এই জন্য আপনি কোর্স ফির ব্যাপারে কর্পোরেট অফিস অথবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা একটা মানে আপনাকে প্রপার একটা আইডিয়া দিতে পারে। আচ্ছা, এখন আমরা ল্যাব 1-এ আছি। এখানে মোটামুটি কতজন স্টুডেন্ট আছে? এখানে এই শিফটে মেবি 45+। আচ্ছা, এটা হচ্ছে 24তম ব্যাচ। 24তম ব্যাচ। এখানে 45 স্টুডেন্টের মধ্যে সবার কিন্তু ব্রেন ক্যাপচার করার ওয়ে কিন্তু এক না। এদের মধ্যে দেখা যায় অনেকেই আছে একটু দুর্বল স্টুডেন্ট, বারবার বুঝাইতে হয়। তো তাদেরকে আপনারা এক্সট্রা কি কেয়ার দিচ্ছেন তাদের জন্য? তো তাদের জন্য না, মানে সবার জন্য আমাদের এই ফ্যাসিলিটিটা অ্যাভেলেবেল। বিষয়টা হচ্ছে 2 ঘন্টা ক্লাসরুমে অনেকেই অনেক সময় হয় কি যে সে স্কিপ হয়ে যায়, বুঝতে পারে না। সেক্ষেত্রে আমরা তাদের যাতে কোনো এই ধরনের টপিক নিয়ে প্রবলেম না থাকে সেজন্য আমরা প্র্যাকটিস রুম প্লাস ব্যাকআপ ক্লাসের সুবিধা রেখেছি। তারা চাইলে ক্লাসরুম থেকে বের হয়ে ব্যাকআপ রুমে গিয়ে বা ব্যাকআপ ক্লাসে গিয়ে তারা এই প্রবলেমকে সলভ করে নিতে পারবে। ওখানেও টিচার থাকেন, উনি সব ধরনের প্রবলেম সলভ করার সময় জন্য অল টাইম মানে উনি প্রস্তুত থাকেন। আচ্ছা, আমরা দেখলাম যে ছেলেদের পাশাপাশি ইদানিং মেয়েরাও কিন্তু মোবাইল সার্ভিসিংয়ের প্রতি অনেক আগ্রহী। যারা মেয়ে স্টুডেন্ট আছেন যারা এখানে অ্যাডমিশন নেবেন তাদের জন্য কি সুব্যবস্থা আছে? তাদের জন্য মূলত আমাদের মানে সুব্যবস্থা বলতে আমাদের তাদের জন্য কোনো কোর্স ফি নির্ধারণ করাই নাই। হ্যাঁ। তারা একেবারে বলতে পারেন যে তারা ফ্রিতে বা বিনামূল্যে এই কোর্সটি করতে পারবে। মানে মেয়েদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা, সর্বশেষে আপনাদের এই ট্রেনিং সেন্টারে আসার লোকেশনটা যদি একটু বলে দিতেন। আমাদের লোকেশন হচ্ছে মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্স, পরিরবাগ। এই মোতালেব প্লাজা শপিং কমপ্লেক্সের একেবারে সাইডে আমাদের ল্যাব 1, আর এই মার্কেটের অপোজিটেই হচ্ছে আমাদের কর্পোরেট অফিস। আমাদের আরও 2-3টা ল্যাব আছে, ওইগুলো হচ্ছে হাতিরপুল কাঁচা বাজারের অপোজিটে তাহির প্লাজায়। ধন্যবাদ আপনাকে। সো আপনার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেলাম। এর বাইরে যদি কারো কোনো ইনফরমেশন দরকার হয় বা জানার ইচ্ছে থাকে অবশ্যই স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা সরাসরি ওনাদের কর্পোরেট অফিসগুলোতে আসবেন, এসে আরও বিস্তারিত ডিটেলস জেনে নিতে পারবেন। যারা মোবাইল সার্ভিসিং শিখে একটা স্মার্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চান অথবা বিদেশে যেতে চান কিংবা দেশে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান অবশ্যই আপনারা আসতে পারেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে। আশা করি এখানে আপনার কেরিয়ারটারও ব্রাইট হবে এবং আপনার ফিউচারটা আরও ব্রাইট হবে। সবার জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ।